আমি আজকে আশা করেছিলাম যে প্রাইভেট সেক্টর যখন প্রস্তাবনাগুলি আনবে সেই ক্ষেত্রে তাদের স্পেসিফিক সেক্টরের রিলিফ এট দ্য সেম টাইম ন্যাশনাল এক্সচেকার কিভাবে আরো এনরিচ হবে একসাথে দুই জিনিসটা বিবেচনায় রেখে প্রপোজালগুলি আসবে। আপনি ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আপনি একটু আগে আমি আমার এক বিদগ্ধ প্রাইভেট সেক্টরের প্রতিনিধির মুখে শুনেছি যে আমরা ট্যাক্স দেই কিন্তু আমরা তো বিনিময়ে কিছু পাই না। এই এই ইনহেরেন্ট একটা ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে। আপনি যদি কিছুই না পেতেন ইউ উড নট হ্যাভ বিন হিয়ার টু ডেলিভার ইউর স্পিচ। আপনার এই নিরাপত্তা নিশ্চিত করাটাও যারা সরকারি ব্যবস্থাপনায় আছেন তাদের কাজের একটা অংশ। যেহেতু এটা মানে ইনহেরেন্ট সেই জন্য আমরা এটা ফিল করি না। প্রত্যেকটা আমরা চাইবো আগামী দিনে আজকে যেখানে আছি সেইখান থেকে উপরের ধাপে যাওয়ার, পরবর্তী লেয়ারে যাওয়ার, হায়ার টিয়ারে যাওয়ার। তো যাই হোক, আপনাদের মূল্যবান পরামর্শগুলি আমাদের এনবিআর চেয়ারম্যান নোট করেছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মন দিয়ে শুনেছেন। কতগুলি সেক্টরের কথা আমি বলি, বিশেষ করে আমাদের জুয়েলারি সমিতি, তাদের সাথে কয়েকদিন আগেও আমার কথা হয়েছে। এই এন্টায়ার গোল্ড বিজনেস, আমি কালো সাদার আলাপে যাব না, কিন্তু পাবলিক পারসেপশন যেটি, এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে এন্টায়ারটাকে। এবং এবং আমি মানে এটা খুবই একটা উল্লেখযোগ্য কথা যে আমার পাশের দেশ যদি $52 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে এই অর্নামেন্টস থেকে, একই সময়ে একই অবিচ্ছিন্ন ভূখণ্ডে শুরু হওয়া এই শিল্প, আমার এখানে সেই পটেনশিয়াল কেন আমি হারনেস করতে পারবো না? কেন আমি অন্তত $12-14 বিলিয়ন এক্সপোর্ট আনতে পারবো না? কোনো কারণ নাই। যে কলাকৌশলীরা ওই পারে কাজ করে একই দক্ষতা নিয়ে আমার এখানেও কাজ করে। আমার দরকার একটা ভালো ল্যাব, ভালো ডিজাইন ফ্যাসিলিটি, আর সরকারি নীতিটা ব্যবস্থাপনা, যাতে এটা পুরো সেক্টরটা সাদা অর্থনীতির মধ্যে আসে। একটা দৃশ্যমান অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে, এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি, এবং আমরা সেটা করবো ইনশাল্লাহ আগামী দিন।